সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। নমস্কার, ফুটবল আড্ডা চ্যানেলে আপনাদের একবার স্বাগত। আজকের বিষয়টা হচ্ছে যে যারা যে সমস্ত ভারতীয় বংশোদ্ভূত বাইরে বিদেশের লিগে খেলছে, সেটা ইউরোপের লিগ হোক বা অন্য কোনো লিগ হোক, সেখানে যারা খেলছে তাদেরকে ভারতীয় দলে সাহায্য করার জন্য ভারতীয় দলে নেওয়া যায় কি, মানে ওসিআই বা পিআইও কোটায়। ওসিআই মানে হচ্ছে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া, আর পিআইও হচ্ছে পার্সন উইথ ইন্ডিয়ান অরিজিন, পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন। তো এই কোটায় নেওয়া যায় কিনা, আমি যেরকম শুনলাম যে অনেক বিদেশি প্লেয়ারই আগ্রহ প্রকাশ করেছে যে তারা যেহেতু ভারতীয় বংশোদ্ভূত তারা ভারতবর্ষের হয়ে খেলতে চায়। এবং এখানে ফিফার যে রেগুলেশন আছে এই এই বিষয়ের ওপরে তাদের পরিষ্কার বলা হচ্ছে যে বাবার সাইডের হোক মায়ের সাইডের হোক, যদি কোনো রকম কানেকশন থাকে সেই দেশের সাথে, এবং এরকম হতে পারে যে বাবাও হয়তো বাইরে জন্মেছে কিন্তু তার গ্র্যান্ডফাদার তার বাবা তারা ভারতীয়, তাহলেও হবে। মানে একটা যোগসূত্র থাকতে হবে, তাহলে কিন্তু ফিফার তরফ থেকে কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের ভারতবর্ষের এখনো অবধি যে আইনটা চলে আসছে সেটা হচ্ছে দ্বৈত নাগরিকত্ব কিন্তু নেই, এবং আপনাকে একটা দেশেরই নাগরিক হতে হবে, হয় আপনি ভারতীয় বা আপনি বিদেশি, এই দুটোর একটা। এইখানে একটা সমস্যা এই জায়গাতেই আটকে আছে। যদিও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে আমাদের ইউথ এবং স্পোর্টস মিনিস্ট্রিকে এই ব্যাপারে অ্যাপ্রোচ করেছে যে তারা খেলাতে চায় আরো ভালো রেজাল্টের জন্য, যেমন ভাবে সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমাদের প্রতিবেশী বাংলাদেশ, তারপরে মালদ্বীপ, এরা যেমন তাদের বংশোদ্ভূত যে সমস্ত প্লেয়াররা বাইরের লিগে খেলে, ইউরোপিয়ান লিগে খেলে, তাদেরকে নিয়ে এসে চেষ্টা করেছে, অনেকটা র্যাঙ্কিং এ তাদের উন্নতি হয়েছে, পারফরমেন্সও ভালো হয়েছে। তো সেটা ভারতবর্ষে করা যায় কিনা, এবং যেটা যুব এবং স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে যেটা বলেছে যে হ্যাঁ এই একটা জাস্ট স্টেটমেন্ট এসছে, আর কিছু আসেনি, যে এই জিনিসটা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। আর একটা যেটা হচ্ছে যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মাননীয় অমিত শাহ, উনি একটা ফোরাম বা একটা উইন্ডো ওপেন করেছেন, মানে একটা বলা যায় যে ওয়েবসাইটে একটা ওপেন করেছেন যে যারা ওসিআই রয়েছেন তারা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে সেখানে তারা জানাতে পারেন, সেইটাকে অ্যান্সার দেওয়া হবে। বা যারা বিদেশ যেতে পারে, যারা বিদেশ যেতে চায় সেই উইন্ডোটা ইউজ করে তাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে বা যদি কোনো অসুবিধা পড়ে বা যদি বাইরে গিয়ে কোনো সাহায্যের দরকার হয়ে পড়ে, সেই জায়গাটা থেকে তারা ডিটেল পেয়ে যাবে। এরকম একটা ওয়েবসাইট চালু জাস্ট হয়েছে এক দুদিন আগে। সেইটা নিয়েই যারা ক্রীড়াপ্রেমী তারা আসে মানে আশাবাদী হচ্ছে যে তাহলে কি এটা এক ধাপ এগোলো, যে ওসিআই বা পিআইও প্লেয়ারদের কি ভারতের হয়ে খেলা যাবে। এখানে কিছু টুইস্ট আছে যেটা আমি বলার চেষ্টা করছি আপনাদেরকে। সেটা হচ্ছে, দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষে পুরো ফুটবলটা নিয়ন্ত্রণ করছে কিন্তু এফএসডিএল। সত্যি কথা শুনতে খারাপ লাগতে পারে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে সেরাম কিন্তু কোনো কন্ট্রোল নেই। এবার এফএসডিএল এটুকুনিও চায় না যে আই লিগ থেকে কোনো টিম যারা ভালো খেলছে তাদের কোনো প্লেয়ার, একটা দুটো প্লেয়ারও যাতে ইন্ডিয়া টিমে সুযোগ না পায়। মানে এই নেচারটা আমরা দেখেছি যে এফএসডিএল সবসময় চায় আইএসএল এর প্লেয়াররাই ইন্ডিয়া খেলুক, এবং যদি কোনো আই লিগের প্লেয়ারকে ইন্ডিয়া খেলতে হয় তাকে আইএসএল এ 1 বছর খেলে তবে সে চান্স পায়। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এরমই দেখা গেছে, আপনারাও সবকিছু জানেন। এবং বিভিন্ন একাডেমি বলুন, কারেন্ট যারা প্লেয়ার আছে তারাও কিন্তু চাইছে না যে বাইরের থেকে আসুক, এসে এখানে ভারতবর্ষের দেশের হয়ে খেলুক। তার কারণ হচ্ছে যদি বাইরের থেকে আসতে শুরু করে, গেটটা যদি একবার শুরু হয়ে যায়, আজকে একটা একাডেমি কোনো একটা প্লেয়ারকে মুম্বাইকে দিল বা গোয়াকে দিল বা মোহনবাগানকে দিল বা ইস্টবেঙ্গলকে দিল, তারা যে রেভিনিউটা পাচ্ছে সেটা অনেক কমে যাবে। এটা তো খুব স্বাভাবিক যে যদি বাইরে থেকে সরাসরি আসা শুরু করে তাহলে আমরা বাইরের একাডেমি থেকে ফুটবলার কিনবো, আমরা এখান থেকে কেন কিনবো? কারণ সেই ফুটবলারটা যে আসছে সে তো ভারতীয় কোটাতেই আসছে, তার জন্য বিদেশির কোটা তো আটকাচ্ছে না। তো সেটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হবে, সেটা চেষ্টা করবে। তো এই একটা জটিলতা আছে, এবং স্পন্সরদের চাপ আছেই। স্পন্সররা কিন্তু ওসিআই বা পিআইও মেনে নিতে এখনো অবধি রাজি নয়। তো দেখা যাক, একটা জায়গা তো বড় কিছু চিন্তা ভাবনা করতেই হবে, ফেডারেশনকে বড় পদক্ষেপ নিতেই হবে, কোয়ালিটির ব্যাপারেও চিন্তা করতে হবে,
আবার আমাদের দেশের প্লেয়াররা যাতে একদম এরম না হয়ে যায় যে তারা কোনো সুযোগই পাচ্ছে না, সেটাও যেন না হয়। কোনো একটা ফর্মুলা যদি করা যায়, যেমন আমাদের কলকাতা লিগে এবারে হচ্ছে যে 5 জন ভূমিপুত্র খেলবে, 5 জন বাঙালিকে খেলাতেই হবে এবং 15 জনকে কোনো একটা দলে রাখতে হবে, 15 জন বাঙালি প্লেয়ারকে রাখতেই হবে। সেরকম যদি কিছু করা যায় ভবিষ্যতে, এখন অব্দি তো ভারতবর্ষের যে নীতি তাতে তো এটা সাপোর্ট করছে না। যদি ভারত সরকারের থেকে এটা অ্যাপ্রুভাল পাওয়া যায়, তারপরে যদি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কোনো একটা এরকম ফর্মুলা তৈরি করে যে 6 জন এখানকার ভারতে খেলবে, 5 জন যারা ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া তারা খেলবে। এখন দেখা যাক, ভবিষ্যতেই বলবে। তবে আমার মনে হয় না এফএসডিএল, লোকাল একাডেমি বা লোকাল ক্লাব যারা প্লেয়ার তৈরি করে, প্লেয়ার সাপ্লাই করে, তারা এই ব্যাপারটাকে অত সহজে মানবে। ভবিষ্যতেই বলবে, দেখা যাক কি হয়। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।